বর্তমানে সংগ্রামী জননেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, আমি ফয়সাল ভাইকে দর্শে কোরআন পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ মুজিবুর রহমান উপস্থিত হয়েছেন, আমরা ওনাকে এই মজলিসে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। القارية ما القارية وما أدراك ما القارية يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية صدق الله العظيم। আজকের এই দিনব্যাপী সদস্যপ্রার্থী বাইরে নিয়ে আয়োজিত মজলিসের সম্মানিত সভাপতি, সম্মানিত নায়েবে আমির হযরত মাওলানা সৈয়দ মুজিবুর রহমান, উপস্থিত সম্মানিত প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল হালিম, উপস্থিত কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল ও প্রিয় ডেলিগেট ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজার শুকরিয়া আদায় করছি। আমরা আজকের নির্ধারিত প্রোগ্রাম নির্ধারিত সময়ে শুরু করতে পেরেছি। আসলে আমার নামের ঘোষণার আগে আলেমীদ্দিন বলা হয়েছে, আমি আলেম নই। তো একটি বিষয় হচ্ছে, আমার কথা হচ্ছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো বিষয় হচ্ছে যে আসলে আপনাদের সামনে দার্সে কোরআন পেশ করার মতো যোগ্যতা আমার নেই। তবে পবিত্র কোরআন যেহেতু সমগ্র মানব জাতির জন্য এসেছে, প্রতিটি মানুষ ব্যক্তিগতভাবে কোরআনকে বোঝা উচিত, উপলব্ধি করা উচিত, শেখা উচিত, এবং এই সেন্স থেকে আমি মূলত কাজ করেছি। তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 101 নম্বর সূরা আমপারা থেকে সূরা আল কারিয়া তেলাওয়াত করেছি। 11টি আয়াত আছে এই সূরায় এবং সংক্ষিপ্ত একটি সূরা, কিন্তু তাৎপর্যপূর্ণ একটি সূরা। তো আমি প্রথমে এটার সরল অনুবাদটা পেশ করছি। আল কারিয়া প্রচণ্ড আঘাতকারী বা প্রচণ্ড তোলপাড় সৃষ্টিকারী, মাল কারিয়া প্রচণ্ড তোলপাড় সৃষ্টিকারী, মহাপ্রলয় সৃষ্টিকারীটা কি? ওয়ামা আদরাকা মাল কারিয়া, প্রচণ্ড আঘাতকারী বা তোলপাড় সৃষ্টিকারী সম্পর্কে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন মানুষ পতঙ্গের মতো, পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল আহনিল মানফুশ, এবং পর্বতসমূহ ধূলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া, তখন যার পাল্লা ভারী হবে তিনি একটি সুন্দর সুখের জীবন লাভ করবেন, এবং যার পাল্লা হালকা হয়ে যাবে তিনি হাবিয়া নামক স্থানকে তার মা বানিয়ে ফেলবেন, অর্থাৎ তার স্থান হবে হাবিয়া নামক স্থান। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, আপনি কি জানেন হাবিয়া জিনিসটা কি? এটি হচ্ছে উত্তপ্ত প্রজ্বলিত একটি আগুন। তো এই সরল অনুবাদে আমি বলতে চাই, আসলে 4টা সূরার একটা গুচ্ছ বলা হয়।
চারটা সূরাকে একসাথে একটা গুচ্ছ, একটা প্যাকেজ বলা হয়। সেই চারটা সূরা হচ্ছে সূরা জিলজাল এবং সূরা আদিয়াত, সূরা আল কারিয়াত এবং সূরা তাকাসুর। চারটা সূরাকে একটা সূরা গুচ্ছ বলা। এই জন্য এই সূরার চারটাতে একটা প্যাটার্ন ফলো করা হয়েছে। প্রথমত সূরা জিলজালে দুনিয়ার শেষ পরিণতিকে ব্যাখ্যা করা হয়েছে, আখিরাত। এবং পরপর সূরা আদিয়াত, যেটাতে আবার দুনিয়ার জীবনের একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। আবার এর পরপর এই সূরা আল কারিয়াত, এটাতে আবার আখিরাতে যাওয়া হয়েছে। আবার পরপর সূরা তাকাসুর, এই সূরা তাকাসুরে আবার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন যে ক্ষতি করছে সেটার মূল কারণ যে দুনিয়ার জীবন, সেটা আবার স্মরণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই চারটা সূরা একটা গুচ্ছ পবিত্র কোরআনে আছে। তো আমি সূরা আল কারিয়া যেটা তেলাওয়াত করেছি এবং এর ঠিক যে আরেকটা সূরা, যেটা চারটা সূরার মধ্যে যেহেতু উঠানামা করছে, যেমন এর আগের সূরাটা হচ্ছে আদিয়াত। সূরা আদিয়াতের সাথে সূরা আমাদের আল কারিয়ার যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা একটা সম্পর্ক এরকম বলা হয়, যেমন সূরা আদিয়াতের 9 এবং 10 নম্বর আয়াতে যেটা আছে, ফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অর্থাৎ সে কি জানে না যা কবরে আছে এবং যা অন্তরে আছে সব বের করে ফেলা হয়, যা অন্তরে আছে। এটা একটা প্রশ্ন করা হয়েছে, কিন্তু পুরা বিষয়টা এই সূরায় বলা হয় না। আমরা হয়তো সব একসাথে পেয়েছি, সেই জন্য আমরা জানি, কিন্তু স্বাভাবিকভাবে যা কবরে আছে এবং যা অন্তরে আছে একটা রহস্য রেখে দেওয়া হয়েছে, এবং যার উত্তর পরবর্তীতে এই সূরাতে, সূরা আল কারিয়াতে জবাব দিয়ে দেওয়া হয়েছে। যে বিচার দিবসে আমাদের দুনিয়ার শেষে, এই পৃথিবীর এই জিন্দেগির, এই বিশ্বজগতের সব কিছু শেষ পরিণতি কী হবে এবং শেষ মূল উপজীব্য মানুষ তাদের অবস্থাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, এবং কবর থেকে বের হোক মানুষ, বের হয়ে তার শেষ পরিণতি কোন জায়গায় গিয়ে ঠেকবে। আর দুনিয়াতেও মানুষ যে সমস্ত কাজগুলো করছে, অন্তরে যা লালন করছে, সেটাও ঠিক যে পরকালে বের করে ফেলা হবে। দুনিয়াতে যত ভালো কাজ করুক আর যত খারাপ কাজ করুক, খারাপ কাজ করলে সেটা তো প্রকাশ্য আছেই, আর ভালো কাজ করলেও সেটা আসলে অন্তরের পরিস্থিতিটা কী, অন্তরে সেটা কী পর্যায়ে ছিল, সেটাও বের করে ফেলা হবে, এবং সেটার শেষ পরিণতি সম্পর্কে এই সূরায় ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো মূলত বিচার দিবসে আমাদের যে শেষ পরিণতি, সেই পরিণতি নির্ধারণে বা সেই পরিণতির পক্ষে চারটা বিষয়ের কথা বলা হয় ধারাবাহিকভাবে, চারটা পর্ব। একটা হচ্ছে আমলনামা হস্তগত হওয়া, দ্বিতীয় হচ্ছে বিষয়বস্তু দেখানো, তার জীবনের হিস্ট্রিটা ফুল সব কিছু পক্ষে বিপক্ষে যা ছিল সব কিছু একসাথে এটা লজিক সহ উপস্থাপন করা। থার্ড হচ্ছে ওজন এবং মূল্যায়ন, আর চতুর্থ হচ্ছে রায়। তো আমলনামা হস্তগত হয় এ সম্পর্কে এই চারটা গুচ্ছের সূরার আগের সূরাগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। আর সূরা জিলজালে বিষয়বস্তু দেখানো সম্পর্কে, বিষয়বস্তু সম্পর্কে বলা হয়েছে। এবং আমাদের এই বর্তমান যে আমরা যে সূরা কারিয়া নিয়ে আমরা আলোচনা করছি, সেই সূরাতে ওজন এবং মূল্যায়নের কথা বলা হয়েছে। ওজন এবং মূল্যায়ন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ওজন এবং মূল্যায়নের কথা অন্য সূরাগুলোতে এর আগে যে কয়েকটি সূরা, সেখানে বিস্তারিত আসেনি, এখানে ওজন এবং মূল্যায়নের কথা বিস্তারিতভাবে আসছে, ব্যাখ্যা সহ আসছে। তো এই সূরাটা নাম করা হয়েছে, প্রথম যে জিনিসটা ছুড়ে দেওয়া হয়েছে আল কারিয়া, এবং কারিয়া দিয়ে এই সূরার নাম করা হয়েছে, যেটা আমরা ইসমে ফাইল বা অ্যাক্টিভ পার্টিসিপল বলতে পারি, যেটা হচ্ছে নিজেই অ্যাক্টিভভাবে কিছু করে। তো সূরা আল কারিয়াতে যে কারিয়ার যে অর্থ করা হয়েছে, মহাপ্রলয় সৃষ্টিকারী, আপনার আতঙ্ক সৃষ্টিকারী। একটা হচ্ছে যে যখন দুইটা বস্তু একটা আরেকটাকে আঘাত করে হঠাৎ করে, তখন একটা শব্দ হয়। আমি আমার হাত দিয়ে টেবিলটা আঘাত করলাম, একটা শব্দ হয়েছে বটে, কিন্তু এই শব্দ আপনাদের কাউকে চমকে দেয়। এখানে যদি এমন কোনো শব্দ হঠাৎ করে হয়, যে শব্দ প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে চমকে দেয়, প্রত্যেকের কান খাড়া হয়ে যায় এবং
আতঙ্কিত হয়ে পড়ে। এরকম কোনো ঘটনা যদি ঘটে সেটা আল কারিয়া হবে। দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে এবং দুই গাড়িতে অনেকগুলো লোক ঘুমেছিল। তিনি ঘুমে থাকেন আর জাগ্রত থাকেন, প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে আতঙ্কিত হয়ে পড়ে। দুইটা গাড়ি যখন মুখোমুখি সংঘর্ষ হয়, এমন না যে মানুষটা ঘুমে আছে সে খবর পেল না। এটা মেয়ে বলছে যে আমার প্রসব বেদনা শুরু হলে, আমার সন্তান হওয়ার সময় হলে মা আমাকে জাগাই দিবে। তখন মা বললো, না, আমি তোমাকে জাগাতে হবে না, তোমার ভিতর থেকেই তোমাকে জাগিয়ে ফেলবে। কারি হচ্ছে এমন সতর্ককারী, এমন প্রলয় সৃষ্টিকারী, এমন ভাবে আঘাতকারী একটাকে আরেকটা, যে এই জগতের মধ্যে এমন কোনো ইঞ্চি, এমন কোনো বিন্দু পরিমাণ জায়গা, বালু পরিমাণ জায়গা বাকি থাকবে না যার মধ্যে আতঙ্ক সৃষ্টি হবে। সেটা মানুষ হোক, অন্য প্রাণী হোক, ধুলাবালি হোক, তার মধ্যেও এটা আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। এরকম একটা জিনিস যদি হয় তাহলে সেটা হবে কারিয়া। এরকম সংঘর্ষের মধ্য দিয়ে এই কারিয়াটা সৃষ্টি হবে। এবং সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই কথাটা বলে একটু সতর্ক করলেন। এখন ব্যাপার হচ্ছে যে আমরা ধরেন অনেক সময় বলতে পারি যে ধরেন দুটো মুখোমুখি সংঘর্ষ, এটা যেমন কারিয়া, আবার এমনও হতে পারে একজন মানুষকে আপনি ছোট্ট একটা কথা বললেন, সেটা হয় গালির মতো হয়েছে অথবা তাকে আঘাত করা হয়েছে, এবং এই কথাটা শুধু আপনার সাথে সম্পর্ক হয়তো খুব ভালো, দুইটা অক্ষরের একটা হয়তো কথা বলেছেন, কিন্তু দেখা গেল লোকটা পরের রাত, সারা রাত আর ঘুম হয় নাই, সারা রাত ঘুম হয় নাই, সেটা এটাই চিন্তা করতেছে আমাকে উনি এই কথাটা বললেন, এবং এর মধ্যে ফজরের আজান হয়ে গেছে, রাত পার হয়ে গেছে। এটা এক ধরনের কারিয়া। তার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কিন্তু কাজ করতেছে, খবর হয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে। তো এখন যেটা মানুষের স্বাভাবিক অবস্থাটা নষ্ট করে দেয়, শান্তিপূর্ণ শান্ত অবস্থাটা নষ্ট করে দেয় এবং অস্বাভাবিক অবস্থা তৈরি করে, এবং এই অবস্থার বাইরে একটা বিন্দুও থাকে না। সমগ্র জগতের মধ্যে এই আওয়াজে, এই ধাক্কায় সমগ্র জগৎ আতঙ্কিত হয়ে পড়বে, সমগ্র জগতের প্রতিটা বিন্দু আতঙ্কিত হয়ে পড়বে। এটা হচ্ছে কারিয়া। তো এখন এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদেরকে বললেন। কারিয়ার অনেকগুলো যেহেতু অর্থ আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে বিচার দিবস শুরুতে, কিয়ামতের দিবস শুরুতে অনেক ধরনের আতঙ্কজনক ঘটনা ঘটবে, অনেক ধরনের ঘটনা ঘটবে, এবং যার কারিয়ার ব্যাখ্যায় যতগুলো ঘটনা আছে সবগুলো ঘটনাই এখানে ঘটতে পারে, আর এর বাইরেও অনেকগুলো ঘটনা ঘটতে পারে। এরকম ভয়াবহ একটা পরিস্থিতি যেখানে তৈরি হবে। এবং যেমন সূরা জিলজালে যেটা আসছে যে মানুষ পৃথিবীকে ভয়ঙ্করভাবে কাঁপতে দেখবে, এই ভয়ঙ্করভাবে কাঁপবে, পৃথিবীর ভিতর থেকে তার জিনিসগুলো বের করে দিবে যখন একদম শুরুতে, এবং মানুষ কিন্তু প্রশ্ন তখন করবে, ওয়াকাল আল ইনসান মা লাহা, এটা কি হলো, এটা হয়েছেটা কি? তো এই অবস্থায় আপনার দুটি সূরার একটা স্টাইল একরকম। এই সূরা কারিয়ার স্টাইল এবং সূরা হাক্কা, আল হাক্কা মা আল হাক্কা, সূরা আমা আদরাকা মা, অর্থাৎ দুইটা সূরার স্টাইল কিন্তু সেম স্টাইলে দুইটা সূরার শুরু, এবং তিনটা বাক্য, তিনটা আয়াত দুইটা সূরাতেই সমানভাবে আসছে। তো এই স্টাইলটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রত্যেকটা সূরার, এক একটা সূরার এক এক ধরনের ভাষণ ভঙ্গি আছে, এক একটা সূরার এক এক ধরনের উপস্থাপন ভঙ্গি আছে। এটা কোরআনের একটা আলাদা বৈশিষ্ট্য, এটাও আল্লাহর একটা উপস্থাপনের একটা বৈশিষ্ট্য। আল হাক্কা দিয়ে উপস্থাপন করলেন, প্রথম শব্দটা এটাই বললেন, কিন্তু যখন দ্বিতীয় আয়াতে আমি যাই নাই, প্রথম শুধু আয়াতটা শুনলাম আল কারিয়া, এটা দিয়ে যে কোনো পাঠকের মনে, আরবে যখন মানুষ ছিল তারাও কিন্তু কারিয়া শব্দটার সাথে পরিচিত ছিল, আরবের লোকেরা এই শব্দটার সাথে পরিচিত ছিল, এবং তখনও কোনো কিছুর সাথে একটা আঘাত করার অর্থে কারিয়া বলা হতো। তো এবং তারা এই শব্দটার সাথে পরিচিত ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের আপনার উপস্থাপনটা আর একটু গভীরে নিয়ে গিয়েছে। আরবে যে অর্থে এই শব্দটা প্রচলিত ছিল সেই অর্থে এই শব্দটা এখানে উপস্থাপন হয়েছে, কিন্তু
এটার উপস্থাপনটা শুধু একটা শব্দ দিয়ে আল্লাহ করে, পরে আবার শব্দের দুইটা আলাদা আয়াত দিয়ে এই আল কারিয়া শব্দটাকে এমন গভীরে নিয়ে গিয়েছেন যে এই গভীরে প্রমাণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষার উপর, এটা আমরা জানি, এটা দিয়ে প্র্যাকটিক্যালি প্রমাণ হয় ভাষার উপর আল্লাহ রাব্বুল আলামিনের যে দখল, আল্লাহ যে ভাষাটা সৃষ্টি করেছেন এবং প্রচলিত অর্থে মানুষ যে ভাষাটা ব্যবহার হয় সেটাকে আল্লাহ চাইলে আরো গভীরে নিয়ে যেতে পারেন। যেমন সালাত, এই শব্দটাও কিন্তু আগে প্রচলিত ছিল আরবে। আরবে কিন্তু আগে থেকে এই শব্দটা প্রচলিত ছিল। এই শব্দ তখন মানুষ অর্থ জানতো, এটার অর্থ হচ্ছে কারোর জন্য একটু দোয়া তোয়া করা, কারোর জন্য দোয়া করা, কারোর জন্য একটু কিছু চাওয়া, এরকম অর্থে সালাদটা আগে থেকেই প্রচলিত ছিল। কিন্তু আল্লাহ যখন কোরআনের মাধ্যমে সালাদ শব্দকে আরো গভীরে ঢুকিয়ে দিয়েছেন, এর অর্থ অনেকগুলো নিয়ম কানুন ঢুকিয়ে দিয়েছেন, রুকু সেজদা সহ আরো অনেকগুলো জিনিসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। হজ শব্দটাও কিন্তু আগে থেকে প্রচলিত ছিল এবং এর আহকামও কিছু নির্দিষ্ট ছিল। তারপরে নতুন করে যখন হজ শব্দটা কোরআনে আসছে, অর্থ আরো ব্যাপক হয়েছে, আরো গভীরে গেছে। এই কারিয়া শব্দটাও আগে থেকে প্রচলিত ছিল, কিন্তু আরবদের এই প্রচলিত এই শব্দের বাইরে আল্লাহ রাব্বুল আলামিন যে সাধারণ অর্থের বাইরে যে গভীরতা দান করেছেন, এই গভীরতা দিয়ে প্রমাণ হয় যে ভাষা যে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা শুধু নয়, বরঞ্চ আল্লাহ চাইলে যে কোনো সময় একটা শব্দকে আরো অনেক গভীরে নিয়ে যেতে পারেন, যেটার অর্থ আরো অনেকভাবে প্রকাশ করতে পারেন। তো এখন এই শব্দ, এই অর্থ দিয়ে প্রথমবার যখন আমরা শুনি খুব বেশি পরিষ্কার নয় আমাদের কাছে। কারিয়া জিনিসটা বুঝলাম আঘাত সৃষ্টিকারী, প্রচন্ড অশান্তি বা গোলযোগ সৃষ্টিকারী কিছু একটা, কিন্তু এর বাইরে আর কোনো কিছু এই মুহূর্তে এই শব্দ দিয়ে বোঝা যাচ্ছে। এই জন্য আল্লাহ নিজেই প্রশ্ন করেছে মাল কারিয়া। আপনি জানেন কারিয়া। তো এখন অর্থ তো এটা দিয়ে আর একটা অন্যদিকে আমাদেরকে আবার মনোযোগ আকর্ষণ করা হলো, যা আপনি জানেন প্রচন্ড আঘাত সৃষ্টিকারী জিনিসটা দেখি, এই ব্যাপারে কি আপনার কোনো ধারণা আছে? তো যেমন ধরেন এই সূরা আরেকটা কোরআন আয়াত আছে, কাযযাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া, সূরা আসছে। কারিয়া শব্দটা মূলত কোরআনে 4 জায়গায় আসছে, 3 জায়গায় আসছে কারিয়া এই সূরাতেই, আর এক ভিন্ন জায়গায় আসছে সূরা হাক্কাতে, যেটা বলছে কাযযাবাত সামুদ ওয়া আদ বিল কারিয়া। আদ এবং সামুদ জাতি তারা এই কারিয়াকে অস্বীকার করেছে। এই প্রলয় সৃষ্টিকারী জগতের যে একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীর যে একদিন ধ্বংস হয়ে যাবে প্রচন্ড আঘাতের মধ্য দিয়ে, এই শেষ পরিণতিকে আদ এবং সামুদ জাতি অস্বীকার করেছিল এবং তাদের পরিণতি ওই সেটা ব্যাখ্যা করা আছে, সেদিকে কিন্তু আমাদের যাওয়ার দরকার নাই। তারা অস্বীকার করেছে। তো বর্তমান সময়ে এসে যারা মোটামুটি জ্ঞান এবং বিজ্ঞান সম্পর্কে ধারণা রাখে, তারা এখন আর কেউ অস্বীকার করেন না এই যে জগতের ধ্বংস হয়ে যাবে, বরঞ্চ প্রত্যেকে এখন স্বীকার করেন এই জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে। এই জগতের যেভাবে শুরু হয়েছিল, এই জগতের শুরু নিয়ে বিজ্ঞান নিজেই বক্তব্য দিয়েছে 20টার উপরে। 20টার উপরে বিজ্ঞানের থিওরি আছে এই জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, এই জগৎ কিভাবে ধ্বংস হবে এই নিয়েও 20টার উপরে থিওরি আছে, কিভাবে এই জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে। বিজ্ঞানের একটা বক্তব্য আছে, যে পদ্ধতিতে বিগ ব্যাং বা সুবৃহৎ আওয়াজের মধ্য দিয়ে অথবা ইনফ্লেশন প্রসারণের মধ্য দিয়ে জগৎ সৃষ্টি হয়েছিল, এরকম সংকুচিত ধাক্কার মধ্য দিয়ে একদিন এই জগৎ শেষ হয়ে যাবে। এটা একটা থিওরি। আর একটা থিওরি আছে, এই জগৎ চলা অবস্থায় হঠাৎ করে এক ধরনের সলিটন সৃষ্টি হবে। সাগরে যেরকম ঢেউ সৃষ্টি হয়, অনেকগুলো ঢেউর মধ্যে হঠাৎ একটা বড় ঢেউ আসে, এটাকে সলিটন বলে। ছোট ছোট ঢেউ আসতে হঠাৎ করে একটা বড় ঢেউ আসে, এরকম জগতের মধ্যে একদিন একটা সলিটন সৃষ্টি হবে। এই সলিটনের মাধ্যমে একটার সাথে একটা ধাক্কা লাগিয়ে জগৎ একদিন শেষ হয়ে যাবে। তো বিজ্ঞানের আরো অনেকগুলো থিওরি আছে, সেটা আমরা যাচ্ছি না। এখন মোটামুটি জ্ঞান এবং বিজ্ঞান নিয়ে যারা ধারণা রাখেন তারা সবাই স্বীকার করেন এই জগৎ একদিন শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে মাল কারিয়া, কারিয়াটা কি, নিজে প্রশ্ন করেছেন। তো প্রশ্ন করার পরপরই প্রশ্ন যখন করা হয় তখন এর উত্তর
আরবদের কাছে এই শব্দটা আগে থেকেই জানা ছিল। কারিয়া শব্দটা আরবদের কাছে আগে থেকেই পরিচিত। আর আল্লাহ বলছেন মাল কারিয়া, কারিয়াটা কি? তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, পারলে বলো কারিয়াটা কি। তোমরা যে ধাক্কার কথা বলো, যে শব্দের সাথে তোমরা পরিচিত, কারিয়াটা এরকম শব্দ না। আরবে একটা বড় ধাক্কা লাগলে, ভূমিকম্প হলে অথবা সাইক্লোন হলে, চায়নাতে যে এটার প্রভাব পড়ে এটা কোনো গ্যারান্টি নেই, চায়নাতে এটা কোনো প্রভাব পড়বে না। কিন্তু কারিয়া এমন ধাক্কা যে যদি পৃথিবী থেকে কয়েক হাজার কোটি আলোক বর্ষ দূরে কোথাও যদি কারিয়া শুরু হয়ে যায়, সেকেন্ডেরও লক্ষ ভাগের এক ভাগ সময়ের মধ্যে পৃথিবীতে সেটা ধাক্কা শুরু হয়ে যাবে। কারিয়া এমন। সুতরাং এই কথাটা আরবদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল, পারলে বলো কারিয়াটা কি। আল্লাহ নিজেই এর জবাব আবার দিয়ে দিয়েছেন। তো তার আগে আমি যেটা বলতে চাই যে চন্দ্র এবং সূর্য, গ্রহ নক্ষত্র, যত কিছু আছে, যেটা আমরা সূরা ইনফিতরে ইদাস সামাউল ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, যে যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে, যখন সাগরকে উত্তাল করে তোলা হবে, গ্রহ নক্ষত্র যখন ঝরে পড়া শুরু হবে, এই গোটা জগতের যত গ্রহ নক্ষত্র থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু কিন্তু একটা অদৃশ্য সুতার মাধ্যমে বন্ধন করে দেওয়া আছে। সবকিছু যেটাকে মহাকর্ষ এবং অভিকর্ষ বলে, মহাকর্ষের মাধ্যমে একটা আরেকটাকে টেনে ধরে রেখেছে। আচ্ছা, যেই মুহূর্তে যেই মুহূর্তে আল্লাহর হুকুম মহাকর্ষটা সরে যাবে, যেই মুহূর্তে মহাকর্ষটা সরে যাবে, সেই মহাকর্ষটা সরে যাওয়ার সাথে সাথে ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, টপ টপ করে একটা একটা ঝরে পড়া শুরু হবে। আর ঝরে পড়া শুরু হলে এগুলার যে ঝড় ভয়ানক স্পিড, আপনারা জানেন যে পৃথিবী তার অক্ষের উপর সেকেন্ডে 18 মাইল স্পিডে ঘুরতেছে। যে কল্পনা করতে পারেন, সেকেন্ডে 18 মাইল। আমাদের রকেটের স্পিড হচ্ছে সর্বোচ্চ সেকেন্ডে 7 মাইল। আমাদের সর্বোচ্চ বেগ যেটা ফিজিক্যাল স্পিড, সেটা হচ্ছে সেকেন্ডে 7 মাইল। আর পৃথিবী নিজের অক্ষের উপর স্পিড হচ্ছে সেকেন্ডে 18 মাইল। আর পৃথিবী থেকে যেতে হলে, পৃথিবী ভেদ করে যেতে হলে আপনার সেকেন্ডে 7 মাইল স্পিড লাগে। কিন্তু সৌরজগৎ ভেদ করে যেতে হলে আপনার সেকেন্ডে 18 মাইল স্পিড লাগে। আর সৌরজগতের বাইরে গ্যালাক্সি ভেদ করে যেতে হলে আপনার সেকেন্ডে 45 মাইল স্পিড লাগবে। তাহলে আপনি আপনার গ্যালাক্সি ভেদ করে অন্য গ্যালাক্সিতে যেতে পারবেন। এই আপনার রকেটের স্পিডে গ্যালাক্সি ভেদ করে যেতে পারবেন, সেকেন্ডে 45 মাইল স্পিড লাগে। তার মানে হচ্ছে কি? তার মানে হচ্ছে যত বেশি উপরে যাচ্ছে গ্যালাক্সি, তার মানে যত বেশি উপরে যায় তাদের স্পিড তত বেশি। আর সাধারণ 50-60 কিলো স্পিডে যখন একটা বাস আর একটা বাসকে ধাক্কা দেয়, তখন খুঁজে পাওয়া যায় না ড্রাইভার, খুঁজে পাওয়া যায় না মুখোমুখি। আর সেকেন্ডে 18 মাইল স্পিড, সেকেন্ডে 50 মাইল স্পিড, সেকেন্ডে 100 মাইল স্পিডে, সেকেন্ডে 100 মাইল স্পিড কল্পনা করতে হবে। এই স্পিডে যদি পৃথিবী যদি সূর্যকে ধাক্কা দেয়, সূর্যের সাথে যদি পৃথিবীর সাথে যদি চাঁদের ধাক্কা লাগে, অবস্থাটা কি হবে? অবস্থাটা কি দাঁড়াবে? মানে কত ভয়াবহ অবস্থা, চ্যালেঞ্জটা কত বড়। আল্লাহ খুব সহজে কষ্ট করে দিয়েছেন, জানেন কারিয়াটা কি। তো এই ব্যাপারে যে বৃহৎ এই ভয়ঙ্কর প্রলয়ঙ্করী দিন সম্পর্কে যে বিভিন্ন ব্যাখ্যা আসছে, যে 2টা সিংহে ফুঁক দেওয়া হবে, 3টা সিংহে ফুঁক দেওয়া হবে, 2 রকম আসছে। তো যেমন নাফখাত ফাস, যে প্রথম সিংহায় ফুঁক দেওয়ার পর পৃথিবীতে যত ইমানদার বান্দা আছে সমস্ত ইমানদার তাদের মৃত্যু হবে। তো যেমন সূরা হজে 1 এবং 2 নম্বর আয়াতে আছে, যে এই আয়াতটা আছে, আয়াতটা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। এটা 1 নম্বর আয়াত। তোমাদের রবকে ভয় করো, সেদিনের জন্য ভয় করো যে সাআতি শাইউন আযীম, জালজালাতাস সাআতি শাইউন আযীম, সেদিনের কম্পনটা মহাকম্পন হবে, ভয়াবহ রকমের একটা কম্পন হবে। এবং পরের আয়াতে যেটা আছে, সেদিন তোমরা দেখবে যে স্তন্যদাত্রী তার দুধের শিশুকে ভুলে যাবে, গর্ভবতী তার ভিতরে যা আছে সেটা বের করে দিবে, এবং প্রত্যেকে মনে করবে যে সে মাতাল, মনে হবে মাতাল, আসলে তারা মাতাল নয়।
মাতালের মতো। একজন মাতাল তার পা সাবেক কদম থাকে না, সে তার সেন্সও ঠিক থাকে না, সে ঝুলে। মাতালের মতো মানুষ মাতাল নয়, কিন্তু মাতালের মতো ঝুলতে থাকবে, এরকম আতঙ্কিত হয়ে পড়বে, এরকম ভয়াবহ অবস্থা তৈরি হবে। তো মা যা খাওয়াচ্ছিলেন সেটা ফেলে দিবেন। কি খাওয়াচ্ছিলেন এই হুঁশ থাকবে না, এই জন্য এই কথাটাও বলে নাই, যা খাওয়াচ্ছিলেন অর্থাৎ সেই হুঁশে থাকবে না, কি খাওয়াচ্ছে, কাকে খাওয়াচ্ছে, হুঁশ সেটাও থাকবে না। প্রত্যেক ইমানদারের মৃত্যু হবে। এবং দ্বিতীয় সিংহায় জগতের সমস্ত সত্তার মৃত্যু হবে, আল্লাহ যাকে চান সে ছাড়া। যদি মালাকাল মউতকে আল্লাহ চান একটু পরে মৃত্যু দিবেন, তাহলে সে একটু পরে, তার একটু পরে মৃত্যু হবে। এর বাইরে জগতের সমস্ত সত্তার মৃত্যু হবে, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে জীব জন্তু থেকে শুরু করে যত সত্তা আছে আল্লাহর হুকুম মানে সমস্ত সত্তার অফিসিয়াল অস্তিত্ব বিনষ্ট হবে। যেমন চাঁদ তার অক্ষে ঘুরতেছে, এটা তার একটা জীবন, এটা আল্লাহর হুকুমে চলতেছে, এবং এই সত্তার ধ্বংস হবে, মৃত্যু হয়ে যাবে। সব কিছুর মৃত্যু অর্থাৎ এই জগৎ শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এবং 3 নম্বর সিংহায় সবকিছু আবার জীবিত উঠবে, অনভিকা সুর, সবকিছু আবার উত্থান হবে। এবং সে উত্থান অবস্থা এমন হবে যে প্রত্যেকটা, এটার ব্যাখ্যা একটু পরে আসছে, এবং বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় সিংহা যেমন ভয়ানক হবে, তৃতীয় সিংহা আরো ভয়ানক হবে। এবং প্রথম দুইটা যদি কারিয়া হয়ও, আসল কারিয়া হচ্ছে শেষ সিংহাটা, যে সিংহার মধ্য দিয়ে প্রত্যেকটা সত্তার মধ্যে তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন আসবে, প্রত্যেকটা সত্তার মধ্যে তার ভাগ্য নিয়ে টেনশন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা সত্তার মধ্যে তার পরিণতি নিয়ে ব্যক্তিগতভাবে সে টেনশন শুরু করে দেবে, এবং তাকে দেখে মনে হবে সে মাতাল, তার স্থিরতা থাকবে না, এবং অবস্থাটা এমন ভয়াবহ হবে প্রত্যেকে তার নিজস্ব আলাদা কিছু আছে এটা ভুলে যাবে। যেমন বাবা অথবা মা বলবে যে আমি দীর্ঘদিন বিয়ে করি, আমার বিয়ে হয়নি, কিসের আবার ছেলে সন্তান। অর্থাৎ অবস্থাটা এরকম একটা পর্যায়ে চলে যাবে, মানুষ প্রত্যেকে নিজেকে নিয়ে এত বেশি টেনশনে থাকবে যে স্বাভাবিক অবস্থা, স্বাভাবিক কোনো কিছুই তার ভিতরে কাজ করবে না। সেই জন্য বলা হচ্ছে যে সে মাতালের মতো থাকবে। তো এখন 3 নম্বর আয়াতে সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আগায়া প্রশ্নটা করেছেন, ওমা আদরাকা মাল হাক্কা। তো এই যে প্রশ্নটা, আপনি কি জানতেন এই ভয়াবহ আঘাতকারী জিনিসটা কি? আপনাকে কে জানাতেন? আপনি কি জানেন, বা আপনাকে কে জানাতেন? আপনাকে কে জানাবেন, কে জানাতেন, অথবা আপনি কি জানেন? প্রশ্নের ব্যাখ্যায় যেটা আসছে তাফসিরে, এটার একটা এমন, প্রশ্নটার ধরনটা হচ্ছে এমন, আমি উত্তরটা বলে দিচ্ছি আপনাকে, কারণ আর কেউ আপনাকে জানাবে না, জানানোর আর কোনো সত্তা নেই, আর কোনো জায়গা নেই, এটা সম্পর্কে ধারণা নেওয়ার মতো আর কোনো জায়গা নেই। জানাবেই বা কে আপনাকে? কেই বা জানাতো? আমি জানাতাম, সেটা আমি জানাবো আপনাকে। প্রশ্নের ভিতরে মনে হচ্ছে যে উত্তরটা আল্লাহ নিজেই দিবেন। তো এখন যেমন যদি এমন হতো ওয়ামা ইউদ্রিকা, তাহলে হতো যে কে জানাবে। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের ধরনটা এমন যে আমরা এটাকে কি বলি, ব্যাকরণের ভাষা, আপনাকে কে জানাতো? জানালে আমি জানাবো। তো এই প্রশ্নের মধ্যে কয়েকটা জিনিস আসছে। একটা হলো, এটা স্বাভাবিক ভাবেই আপনি এবং আপনার সমসাময়িক যে আরবরা আছে, যারা আরবি ভাষার পণ্ডিত, শুধু ভাষার জ্ঞান দিয়ে এই জিনিস জানা সম্ভব না। যদি এই জিনিস জানতে হয় তাহলে ঐশী বিধানের কাছে আসতে হবে। এই জিনিস যদি জানতে হয় তাহলে ওহির কাছে আসতে হবে। শুধু ভাষার পণ্ডিত হলে এই জিনিস জানা সম্ভব না। তো সুতরাং ওহির কাছে আসলে ওহি আপনাকে জানাবে এই জিনিসটা কি, সেটা কিরকম। তো সেটা 4 নম্বর আয়াতে এটার গতি, প্রকৃতি, ধরনটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। সেটা হচ্ছে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস।
সেদিন মানুষ পতঙ্গের মতো, মদ পোকার মতো, পঙ্গপালের মতো বিক্ষিপ্ত হয়ে যাবে। যখন একটা আলো জ্বালা হয়, যখন পতঙ্গগুলো আলোর দিকে ছুটে এবং আলোকে আঘাত করে, কিন্তু চতুর্দিকে হাজার হাজার পতঙ্গ আসতে থাকে এবং এদের কারোই নির্দিষ্ট দিক ঠিক থাকে না, বিক্ষিপ্তভাবে ছুটাছুটি শুরু করে। একটা যায় ধাক্কাকে এদিক থেকে যায় ওইদিকে যায়, আবার কেউ মরে পড়ে যায়, আবার আর কেউ এদিক থেকে আসছে তার একটা ওইদিকে যাচ্ছে। অর্থাৎ এদের নির্দিষ্ট কোনো দিক তাল ঠিক থাকে না। পাখির ঝাঁক যখন যায়, পাখির ঝাঁকের একটা নির্দিষ্ট দিক থাকে। পাখির দলে দলে পাখি যায়, পাখি কিন্তু বিক্ষিপ্ত হয় না। পাখিগুলো একটা ঝাঁক যায়, তখন দেখা যায় সামনে একটা পাখি থাকে, এভাবে ঝাঁক বেঁধে পাখিগুলো একদিকে যায়। কিন্তু পতঙ্গরা যখন এভাবে ছুটোছুটি করে, তাদের হুঁশ ঠিক থাকে না এবং এরা নির্দিষ্ট দিকে থাকে না, বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করে। তো আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন যে, এবং নাচ শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আবেগকে আঘাত করেছেন। প্রত্যেকটা মানুষের সেদিন ব্যক্তিগত অবস্থাটা এরকম বিক্ষিপ্ত হবে, সংঘবদ্ধ কোনো প্রশ্নই আসে না। মানুষ দলে দলে থাকবে ঠিক, কিন্তু কোনো মানুষের একজনের দিকের সাথে আরেকজনের দিকের কোনো ঠিক থাকবে না, তার ঠিক থাকবে না। প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে বিক্ষিপ্ত হবে এবং একজনের এইদিকে যাচ্ছে তাকে দেখে আমি সেদিকে যাচ্ছি, এরকম কোনোভাবেই হবে না, কোনোভাবেই হবে না। একদিন এভাবে ছুটতেছে, তাকে দেখে আমিও তার দিকে ছুটতেছি, তা কোনোভাবেই হবে না। দিক ভ্রান্ত হয়ে মানুষ ছুটতে থাকবে। তো এবং ফাররোসা পতঙ্গের যে বহু বছর এখানে ব্যবহার করা হচ্ছে, তো এরা মাফসুস, বিক্ষিপ্ত যে যাবে, এটা আগেই বলেছি, এটা হতাশাগ্রস্ত অবস্থা থেকে মানুষের বিক্ষিপ্ত হওয়াটা, হতাশাগ্রস্ত অবস্থা থেকে। একজন মানুষ যখন আত্মহত্যা করতে যায়, সব ধরনের আশা ভরসা তার শেষ হয়ে যাওয়ার পর সে আত্মহত্যা করতে যায়। যারা আত্মহত্যা করে তার কাছে আর কোনো উপায় বাকি থাকে না। এবং একজন ইমানদার এই কারণে আত্মহত্যা করে না, কারণ শেষ পর্যন্ত তার আল্লাহর উপর ভরসা থাকে। আর সেই সময় অবস্থায় আবার কোনো ভরসার কোনো চিন্তাই সে করতে পারবে, কোনো চিন্তাই তার মধ্যে আসবে না। এমনকি আত্মহত্যার মতো কোনো চিন্তা বা প্রশ্ন যে এই মুহূর্তে যদি মরে যেতে পারতাম, সে মরার চিন্তাটাও সে করতে পারবে না। এরকম একটা খারাপ অবস্থা, মানুষ বিক্ষিপ্ত হবে। আর এখানে আরেকটা জিনিস আসছে যে ফাররোস দিয়া, যে ধরেন একটা পাখি যখন শিকার করে, একদম পাহাড়ের উপরে আছে, পাহাড়ের অনেক গর্তের তলায় কিছু একটা শিকার আছে এবং সেই শিকারের দিকে সে খুব ধাবমান গতিতে যাওয়ার চেষ্টা করে। তো এই যে গতি, এটা স্বাভাবিক পতনের চেয়ে গতিটা বেশি থাকে। মানুষ উদ্ভ্রান্ত হয়ে পাগলের মতো ছুটবে এবং স্বাভাবিক গতির চেয়ে এই গতিটা বেশি হবে বিক্ষিপ্ত অবস্থায়। তো সূরা আল মারিজে মানুষের এই খারাপ অবস্থায়, সূরা আল মারিজে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা অর্থ বলেছেন, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইয়ানজিহি। অর্থাৎ পৃথিবীর সব কিছু, এর আগে কিন্তু কয়েকটা কথা বলা হয়েছে, পৃথিবীর সব কিছুই, মানুষ তো আছে, সবাই নিজেকে রক্ষা করার চেষ্টা করবে এবং পণ হিসেবে দেয়া। কেউ চেষ্টা করবে এই অবস্থায় নিজে, তার কাছে এসে কেউ যদি পরিচয় দেয় আমি আপনার ছেলে, সে পরিচয় গ্রহণ করবে না, কিন্তু উল্টা কেউ খোঁজার চেষ্টা করবে এটা আমার ছেলে, তাকে দিয়ে আমি বেঁচে যাই, অর্থাৎ তাকে পণ রেখে আমি বেঁচে যাই। এরকম চিন্তা মানুষের আসবে এরকম ভয়াবহ অবস্থায়। তো যদিও বিক্ষিপ্ত করার কথা বলা হয়েছে এবং সবকিছু হবে বিক্ষিপ্তভাবে ছুটবে, কোনো একজনের সাথে একজনের মিল নাই, কোটি 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 প্রত্যেকের আলাদা আলাদা কোটি কোটি ডিরেকশন, কিন্তু সবগুলো এক জায়গায় যাবে, এক জায়গায় গিয়ে আলাদা হয়ে যাবে। ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, শেষ পরিণতি কিন্তু দুইটা ভাগ হয়ে যাবে। তো পরের আয়াতে যেটা আসছে, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ,
পাহাড় পর্বতগুলো ধ্বনিত, খুব জোরে যখন তুলাকে পিটানো হয় এবং কাপড়কে, নারায়ণগঞ্জের এদিকে যারা আছেন আপনাদের ওখানে ঝুনার মেশিন আছে অনেকগুলো, এমনভাবে ধুনে এগুলার অস্তিত্ব শেষ করে দেয়। শেষ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে যে একটা যদি ধরেন এটার কোনো ওজনই মনে হবে না, কিছুই নেই, হালকা। এবং ধুনার কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের পাহাড়গুলোর বিভিন্ন কালার আছে, ভিতরে আভ্যন্তরীণ রং কিন্তু আলাদা আলাদা আছে। এবং ধুনার কারণে একটার সাথে একটা মিশে পাউডার হয়ে ডাস্ট হয়ে এবং ধুনিত তুলার মতো উঠতে থাকবে, রঙিন এক একটা এক এক কালারের মতো উঠতে থাকবে। এবং এই উড়ার অর্থ হচ্ছে এগুলোর কোনো ওজন নেই, ওজনহীন হয়ে যাবে। পাহাড় সবচেয়ে ভারী জিনিস পৃথিবীতে বলা হয়। এবং পরিণতির কথা বলা হচ্ছে, যে ওজন নিয়ে কেউ ধরে রাখার চেষ্টা করবে এরকম কিছু হবে, তো এরকম কিছু হবে না। সেই পাহাড়ের অবস্থা এমন হবে সেটার কোনো ওজন নাই, সেটা আঁশের মতো, তুলার মতো, উলের মতো। আগে আরবরা উল বেশি ব্যবহার করতো, সুতা তখন তেমন ব্যবহার হতো না। উলের উদাহরণটা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো উলের মতো এগুলো উঠতে থাকবে। এবং যেটা সূরা আল মারিজে আরেক জায়গায় আছে, ওয়াতাকুনুল জিবালু কাল-ইহনি, যে পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো বা তুলার মতো, উলের মতো। তো এবং পরের আয়াতে যাই, আমাদের সময় কমে যাচ্ছে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, খুব ভয়াবহ একটা পরিস্থিতি তখন তৈরি হবে। এবং এই সূরায় দুইটা কথাই আসছে, জান্নাত এবং জাহান্নাম দুইটা পরিণতির কথাই আসছে। কিন্তু অন্য সূরায় যেখানে আপনার কোথাও জান্নাতের কথাটা একটু বেশি আসছে, জাহান্নামের কথাটা একটু কম আসছে, এখানে কিন্তু সতর্ক করতে গিয়ে জাহান্নামের জন্য বরাদ্দটা একটু বেশি, জাহান্নামের কথাটা একটু বেশি আসছে, জান্নাতের কথাটা একটু কম আসছে এই সূরায়। তো যদিও প্রথমটা এটা আল্লাহর একটা স্টাইল, এখানে প্রথমটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো দিয়েই বলেছেন, ভালো পরিণতির কথা দিয়েই বলেছেন, যে তখন যার পাল্লা ভারী হবে। তো সাকুলাত মাওয়াজিন, আগের আয়াতে বলা হলো পাহাড়গুলো, এই শক্তিশালী ওজনদার জিনিসগুলো হালকা, যার কোনো ওজনে নাই। আর এখন বলা হলো যার নেকির পাল্লা ভারী হবে, ওজনের কথা বলা হচ্ছে। পাহাড়ের ওজন নাই কিন্তু নেকির ওজন আছে, পাহাড়ের ওজন নাই কিন্তু কাজের ওজন আছে। তার মানে হচ্ছে জগতের সমস্ত অস্তিত্ব সম্পন্ন যত কিছু আছে, ভারী বলেন যাই বলেন, যত কিছুই বলেন, যেটা প্রদর্শিত হচ্ছে সেটা কাজ হোক আর ভারী জিনিস হোক, পাহাড় পর্বত হোক আর প্রদর্শিত ভালো কোনো কাজ হোক, যাই হোক, সব কিছু ওজনই হয়ে যাবে। আর ওজনদার ভারী জিনিস হবে যেটা হচ্ছে আমল, এবং যার পাল্লাটা ভারী হবে। তো যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনেক মোটা একজন মানুষকে ওজন করার জন্য নিয়ে আসা হবে, তো দেখা যাবে একটা মশার ঢানার সমান ওজনও তার হয়নি, একটা মশার ঢানার সমান ওজনও তার হয়নি। কারণ হচ্ছে ওজনটা তো তখন নির্ভর করবে ভিতরে তার মাল কতটুকু আছে, সেটা হচ্ছে তার আমল কতটুকু আছে, সেটার উপর নির্ভর করবে। যেটা তো সূরা কাহাফে আরেক জায়গায় মনে করিয়ে দেওয়া আছে, কাজ শুধু করলেই হবে না। এবং যেহেতু ইমান ব্যতীত যে আমল, সেগুলো তো কোনো দামই নাই, সেগুলো তো ওজনই হবে না, সেটা তো আলাদাভাবে সূরা কাহাফের 105 নম্বর আয়াতে যেটা আছে, ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনান, যে তাদের সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে, কারণ তাদের জন্য সেদিন আমি কোনো ওজন রাখবো না, ওজন বরাদ্দ রাখবো না। অনেক কাজ তারা করবে, সেই কাজের কোনো ওজন সেদিন হবে না, এটা ওজনে আসবে না, কিচ্ছুই নেই, ওজনহীন জিনিস হবে। তো যারা ইমানদার তাদের জিনিসটা ওজন করা হবে, মূল্যায়ন করা হবে। এখন কথা হচ্ছে মূল্যায়নের কথাটা, কারণ মূল্যায়নের প্রশ্নে অনেক কথা আছে। আমরা যখন একটা কাজের মূল্যায়ন করি, আপনি পরীক্ষা দিলেন, পরীক্ষার খাতা মূল্যায়ন করি, পরীক্ষার খাতা শুধু সেটাই দেখা হয় যে সে মুখস্থবিদ্যা কতটুকু আছে, প্রশ্নের আলোকে সে কি উত্তর করেছে। এর বাইরে এই উত্তর করতে গিয়ে একটা তাকওয়ার একটা মাসালা সে লিখেছে, ব্যক্তিগত জীবনে সে তাকওয়াবান কি তাকওয়াবান না, সেই ছাত্রের চেহারা আপনার নজরে আসে না, এটা আপনার চিন্তারও বিষয়। আপনি শুধু এটা দেখেন এবং এটা দেখে মূল্যায়ন করেন। আপনি এটাও মূল্যায়ন করেন না প্রতিষ্ঠানে আসার সময় এবং যাওয়ার সময় সে কী করে, বাড়িতে সে কেমন আচার ব্যবহার করে,
এই জিনিসগুলো আপনার পরীক্ষা খাতা মূল্যায়নে আসে না। মূল্যায়নে এটাও আসে না তার ব্যক্তিগত বা আলাদাভাবে তার স্বভাব চরিত্র কেমন। মূল্যায়নে এটা কোথাও কোথাও আমল আকলাক আলাদা কিছু মার্কিং আছে, সেটা থাকতে পারে। নামাজ ফরজ ওয়াজিব কতটুকু পাবন্দ সে ছিল, এটা হয়তো কিছু মার্কিং থাকতে পারে, সেটা আলাদা। কিন্তু মূল্যায়নের সাধারণ প্রশ্নে পৃথিবীর মূল্যায়নের ধরনগুলো এরকম, কিন্তু ওখানে মূল্যায়নের ধরনটা কিন্তু আলাদা। সুতরাং যে যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন তার পাতলা দুটা পা দিয়ে একটা গাছের ঢাল ভাঙার চেষ্টা করছিলেন, পা দিয়ে মিসওয়াক করবেন, ঢাল ভাঙতে পারতেছিলেন না, লোকজন হাসাহাসি করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাসতেছো কেন? তার যে পাতলা পা এটা দিয়ে সেটা ভাঙতে পারবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তার এই যে পা পাতলা পা দেখতেছে এটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী। কিয়ামতের দিন এটা উহুদ পাহাড়ের চেয়ে ভারী হবে, কারণ হচ্ছে সেটার ভিতরে সে মাল আছে। তো সুতরাং ওই যে যাদের ওজন করাই হবে না তা তো আলাদাই, কিন্তু ইমানদারদের প্রশ্ন হচ্ছে যার ওজনের পাল্লাটা ভারী হবে, সারা জীবন প্রচুর আমল নিয়ে যাওয়ার পরও তার ওজনের পাল্লা হয়তো হালকা হয়ে যেতে পারে। কারণ হচ্ছে সেখানে দেখাই হবে যে এই আমলটার ব্যাকগ্রাউন্ডটা কি, কাজটা সে কি এখলাসের সাথে করেছে নাকি লোক দেখানোর জন্য করেছে। সুতরাং ক্যাটাগরিতে তখন আলাদা হয়ে যাবে। অনেক কম আমল করেও অনেক বড় পিসাব, অনেক বড় দায়িত্বশীল, তার আগে একজন কর্মী জান্নাতে চলে যাবে অনেক কম আমল করে, কারণ পুরোটার মধ্যে এখলাস ছিল। আর বিশাল আমল, শত শত হজ, শত শত উমরা, অথবা শত শত কোটি টাকা দান সদকা, অথবা আরো অনেক কিছু, অনেক আমল, এগুলো থাকার পরও দেখা যাবে ওজনে অনেক হালকা হয়ে গেছে। তো কারণ এখানে মাওয়াজিন শব্দটা যেটা মিজানের বহুবচন, মিজানের বহুবচন, এটার ব্যাখ্যায় অনেক কথা আসছে। যে দেখা গেল যে মিজানের বহুবচনটা কেন ব্যবহার করা হলো, যে অনেক ধরনের ক্রাইটেরিয়ায় ওজন করা হবে, অনেক ধরনের ক্রাইটেরিয়ায় বিচার করা হবে, বিশ্লেষণ করা হবে। শুধু এক ক্রাইটেরিয়া, একজন শুধু দেখা গেল যে সে একটা সাবজেক্টে 100তে 100 পাইছে আর 5 সাবজেক্টে ফেল, লাভ হবে না। এখানে একটা আমলে অনেকগুলো সাইড বিবেচনা করা হবে, অনেকগুলো জিনিস দেখা হবে, অনেকগুলো সে স্কেলের ধরনটা কি, তো সেটা একটা বিবেচ্য বিষয়। কিছু কিছু স্কেলে আমরা দাঁড়িপাল্লা একদিকে বাটখারা রাখি, আরেকদিকে জিনিস রাখি, এটা ওজন করা হয়। কিছু কিছু বাটখারায় কোনো আলাদা ব্যালেন্স রাখাই হয় না, শুধু জিনিসটা দিয়ে দেওয়া হয়, এটা চলে আসে। আর কিছু কিছু জিনিসের সেটাও না, একটা গাড়ির গতি মাপবেন, একটা স্পিডোমিটার আছে গাড়িতে, কিন্তু আরেকটা জিনিস আছে যে পুলিশের হাতে থাকে পিস্তলের মতো, আপনার দিকে তাক করছে, এখানে উঠে যাবে এটা কত স্পিডে আসতেছে। আবার কিছু জিনিস আছে আপনার শুধু স্পিড না, ভরবেগ দুইটাই উঠবে, স্পিড উঠবে এবং স্পিডের সাথে এটা গাড়িটার ওজন কত হলো। কারণ একটা জিনিসের ওজন হচ্ছে ধরেন 50 কেজি, এটা যে 100 কিলো স্পিডে চলে, তখন এটার ওজন হয়ে যাবে কত, 5000 কেজি, সরি হ্যাঁ 5000 কেজি, 50 পুরান 100, এটা ওজন হয়ে যাবে তখন 5000 কেজি স্পিডের কারণে। একটা আমল আপনি করছেন, অত্যন্ত ছোট একটা আমল, কিন্তু আপনার তাকওয়ার স্পিডটা এত বেশি ছিল, আপনার এখলাসের স্পিডটা এত বেশি ছিল, সেটা হয়তো 5 কেজি ওজনের হওয়ার কথা ছিল, কিন্তু এটা হয়ে যাবে 5000 কেজি, কারণ ওটার স্পিডটা বেশি। আর অন্যদিকে ওই ব্যাকওয়ার্ড হলে আপনি ধরেন ওই যে নামতেছেন নিচের দিকে, ধরে ধরে নামতেছেন, কিছু ধরে ধরে, তখন দেখা যাবে আপনার ওজন কিন্তু অনেক কম, কারণ আপনার ওজন অনেকগুলো খেয়ে ফেলতেছে, যেটাকে ধরে নামতেছে সেটা, সে মুহূর্তে আপনার ওজন যদি দেখা যায় অর্ধেকও নেই, কারণ ওজন ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। তো এখানেও কিন্তু ঠিক একই কথাটা, অর্থাৎ যে বহু বছর ব্যবহার করা হয়েছে মিজানের মাওয়াজিন, এর অর্থ অনেকগুলো অর্থ হতে পারে, অনেক দিক বিবেচনায় ওজন করা হবে, যার কারণে শুধু আমলের সংখ্যা দিয়ে লাভ হবে না, অনেকগুলো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। যে সূরা আম্বিয়াতে যেটা আসছে যে কারোর প্রতি কোনো বেইনসাফ করা হবে না, ওয়াইন কানা মিসকালা হাববাতিন মিন খরদালিন আতাইনা বিহা, যে সরিষা পরিমাণ কোনো কিছু যদি থাকে সেটা হাজির করা হবে, সরিষা পরিমাণ কিছু যদি হয় সেটাও হাজির করা হবে। এবং ক্ষেত্র বিশেষে দেখা যাবে যে সরিষা পরিমাণ জিনিসটাও অনেক ওজনদার হয়ে সেটা তাকে মুক্তি দিয়ে দিয়েছে, সেটা হাজির করা হবে। আর সরিষা পরিমাণ অথবা আপনার জাররা পরিমাণ যদি কোনো খারাপ কিছু থাকে সেটাও কাল হয়ে দাঁড়াতে পারে। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রাইয়া ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররাইয়া, খায়রের দিক থেকেও যদি জাররা হয় সেটাও গুরুত্বপূর্ণ হিসাব করা হবে, এবং খারাপের দিক থেকেও যদি সামান্য পরিমাণ হয় সেটাও ধরে ফেলা হবে। তো এই জন্য এটা মিজানের কথা বলা হয়েছে যে কোনো সাইড বাদ যাবে না, কোনো সাইড বাদ যাবে না। এবং কি
আপনি পরীক্ষা লিখতে গিয়ে অনেক শুদ্ধ আনসার করছে, অনেক ভালো, বানানোর কারণে কিছু মার্ক কাটা গেছে। এখানেও ঠিক অনেক ভালো আমল, কিন্তু সামান্য কিছু আচরণগত সমস্যা ছিল। অনেক দান করছেন, দান করতে গিয়ে হয়তো আপনার আচরণে সামান্য কারো একটু বেশি ছিল প্রদর্শনের ইচ্ছা, কারো একটু কম ছিল, কারো আরেকটু কম ছিল। ধরেন একজনের 10 ডিগ্রি ইচ্ছা ছিল প্রদর্শনে, তাহলে 10 ডিগ্রি পরিমাণ কাটা হলো। আরেকজনের 5 ডিগ্রি ছিল, তাহলে 5 ডিগ্রি কাটা হবে। আরেকজনের 2 ডিগ্রি ইচ্ছা ছিল, হয়তো একটু ছিল একটু ছিল না, একটু সূক্ষ্মভাবে এটাও কেটে ফেলা। অর্থাৎ এমন কিছু বাদ যাবে না, এটা হচ্ছে মাওয়াজিন। তো এই জন্য যে মারফুল কোরআনে যেটা আসছে, মুফতি শফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে তুমি যদি চাও তোমার কাজগুলো আল্লাহর দরবারে ঠিকভাবে গৃহীত হোক, তাহলে দুইটি বিষয় তুমি নিশ্চিত করো। একটা হচ্ছে তুমি শুধু কাজটা আল্লাহর জন্যই করতেছো, এটা মনকে বুঝাই ফেলো। আর একটা হচ্ছে কাজটা আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী করো। এই দুইটা কাজ যদি নিশ্চিতভাবে করতে পারো, তাহলে ধরে নিতে পারো তোমার কাজটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। তো এই যে যাদের এই সব বিচারে যাদের পাল্লাটা ভারী হবে, তাদের ব্যাপারে বলা হচ্ছে যে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে থাকবে ঈশাতে, যেটা সন্তোষজনক, যেটা হচ্ছে সুখী সন্তুষ্টিজনক। রাদিয়া এমন জীবন যেখানে খাবার নিয়ে কোনো টেনশন নেই, যেখানে আশ্রয় নিয়ে কোনো টেনশন নেই, যেখানে নিরাপত্তা নিয়ে কোনো টেনশন নেই, বিন্দুমাত্র টেনশন নেই। একজন মানুষের খাবার নিয়ে কোনো টেনশন না, অঢেল তার জিনিস আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু প্রতি মুহূর্তে তার ভিতরে একটা টেনশন কাজ করে, নিরাপত্তাজনিত টেনশন। কোন সময় সরকার ট্যাক্স নিয়ে ধরে, কোন সময় পুলিশ এসে অন্য কিছু নিয়ে ধরে, কোন সময় ছিনতাইকারী ধরে, কোন সময় ডাকাত এসে পড়ে। অনেক সিকিউরিটি থাকার পরও তার এটা নিয়ে টেনশন থাকে। এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদিও হন, তারও সিকিউরিটি টেনশনটা আরো বেশি থাকে, যদিও তার খাওয়া পড়ার টেনশন থাকে না। তো এটা হচ্ছে এমন, ঈশা হচ্ছে এমন লাইফ, হায়াতও কিন্তু জীবন, হায়াত হচ্ছে এমন জীবন যেটাতে দুঃখ কষ্ট সবই আছে। আর ঈশা হচ্ছে এমন জীবন যে জীবনের খাদ্য নিয়ে, ক্ষুধা নিয়ে, বস্ত্র নিয়ে, নিরাপত্তা নিয়ে, আশ্রয় নিয়ে, অথবা এখন সুখে আছি, কতদিন এই সুখে থাকবো সেটার তো কোনো গ্যারান্টি নেই। এমনও তো হতে পারে কিছুদিন পরে আবার কষ্টে পড়তে পারি, এরকমও কোনো টেনশন নাই, যেটা এমন দেওয়া হবে যেটা কোনোদিন কেড়ে নেওয়া হবে না। এরকম জীবন সে লাভ করবে, যেটা সে রাদিয়া, যেতে তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এমন রাদিয়া যেটা সব সময়ের জন্য তিনি খুশি হয়ে গিয়েছেন। এমন না যে নির্দিষ্ট সময়ের জন্য 5 বছর 10 বছরের জন্য এই খুশিটা লাভ করলাম, না, সব সময়ের জন্য তিনি খুশি হয়ে যাবেন, এমন একটা জিন্দেগি তিনি লাভ করবেন। আর অপরদিকে পরের আয়াতে ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, যাদের ওজন হালকা হয়ে যাবে, যাদের ওজন হালকা হয়ে যাবে। ও অনেক ধরনের স্কেলের বিচারে, আমি আগেই বলেছি, অন্যদের ওজনে তো প্রশ্নই আসে না, ওদের ওজনগুলো তো পাউডার বানায় ফেলবে, তাদের কোনো ওজনই থাকবে না, কাফেরদের তাদের কোনো ওজনই গ্রহণ করা হবে না। সুতরাং এটা মূলত ইমানদারদের ব্যাপারই, যে যাদের ওজনটা হালকা হয়ে যাবে, অর্থাৎ নেকটা যাদের হালকা হয়ে যাবে, তার মানে কি গুনাহটা যাদের ভারী হয়ে যাবে, তাদের ব্যাপারে আয়াতটাই বলে থেমে গেছে। পরের আয়াতে না যাওয়া পর্যন্ত একটা টেনশন কাজ করে, এটা ভয় ধরনের টেনশন। এই আয়াত কিন্তু এখানে থেমে গেছে। খাফফা তাখফিফ, অর্থাৎ হালকা হয়ে যাবে। তো হালকা হয়ে গেলে এদের পরিণতিটা কি দাঁড়াবে? তো আম্মামান খাফফাত মাওয়াজিনু ফা উম্মু হাবিয়া, তারা হাবিয়াকে তাদের মা বানিয়ে ফেলবে। একটা বাচ্চা যে খেলাধুলা করতেছে, হঠাৎ করে তার মাকে দেখে, তখন সে কি করে? নিজের ভিতর থেকে সে একটা স্পিড অনুভব করে, এই স্পিডে সে মার দিকে দৌড়ায় যায় খুব দ্রুত। আর একটা বাচ্চা যখন মায়ের পেটে থাকে, তার কোনো নিজের ইচ্ছা কাজ করে না, মায়ের পেটে 4 দেয়ালে সে বন্দী থাকে এবং এর ভিতর থেকে সে বাইরে যেতে পারবে না। নির্দিষ্ট সময় এলে সে বাইরে যেতে পারবে। ইমানদার তো নির্দিষ্ট সময় পরে হয়তো বাইরে যেতে পারবে। একটা এর খারাপের ভিতরেও একটা ভালো খবর আছে, যেহেতু আল্লাহ মা দিয়ে এটা সম্বোধন করছে। আবার ভয়ানক যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে পাখির কথা বললাম, পাখি যখন আপনি পাহাড়ের উপর থেকে বিশাল গর্ত একটা পাথর ছেড়ে দিলেন, এই পাথরটা একটা নির্দিষ্ট গতিতে অভিকর্ষজ ত্বরণের মাধ্যমে পৃথিবী টানবে, সে পড়ে যাবে। কিন্তু একটা শিকারী পাখি যখন সে নিচের দিকে যায়, সে ওই স্পিডে যায় না, পতনের স্পিডে যায় না, অনেক বেশি স্পিডে সে নিচের দিকে যায়। তো
ফাউম্মুহু হাবিয়া। এখানে হচ্ছে যে ওইরকম নিজের শক্তি ব্যবহার করে মার দিকে যেরকম দৌড়ায় যায়, জাহান্নামকে সে মা বানাবে কি, হাবিয়াকে মা বানাবে কি, সে ওরকম স্পিডে সে ওটার দিকে ছুটবে, মানে স্বাভাবিক স্পিডের চেয়ে বেশি স্পিডে সে ছুটবে এবং দৌড়াইয়া সে ঢুকবে জাহান্নামের দিকে। তো ওইটাকে সে মা বানিয়ে ফেলবে। এবং তাফসিরে মাঝারিতে আসছে যে এই জাহান্নামের এই যে গর্ত, এটার গভীরতা কতটুকু এটা অনুমানেরও উচিত, অর্থাৎ এটা অনুমান করাও কঠিন। এটা কত গভীর এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, এটার গভীরতা কতটুকু। কারণ হচ্ছে এটার অস্তিত্ব, এটার যে বিশালত্ব। একটা উদাহরণ সবসময় দিই আমি, যেমন ধরেন পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব বলা হয়েছে 500 বছরের রাস্তা। পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, কত স্পিডে গেলে। এখান থেকে চিরাঙের দূরত্ব 6 ঘন্টার রাস্তা, কত স্পিডে গেলে। আপনি সাইকেল নিয়ে গেলে 6 ঘন্টা যেতে পারবেন। আবার বলা হয় 40 মিনিট রাস্তা বিমানে গেলে, রকেটে গেলে 5 মিনিটের রাস্তা। তো পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, কি স্পিডে গেলে। কোন কোন জায়গায় শক্তিশালী তাজি ঘোড়ার উদাহরণ দেওয়া, এটা ভুয়া। আলোর গতিতে গেলেও 500 বছরের প্রথম আসমানে যাওয়া সম্ভব না। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। এই স্পিডে গেলে পৃথিবীর নিকটতম, সৌরজগতের নিকটতম যে নক্ষত্র, সে নক্ষত্রে যাওয়া সম্ভব না। আমরা যে সৌরজগতে বাস করি, এই সৌরজগতের কেন্দ্রে আছি আমরা পৃথিবী, বলা যায় কাছাকাছি মোটামুটি। মূল কেন্দ্র তো সূর্য নিজেই। তো এরকম সৌরজগৎ, লক্ষ লক্ষ সৌরজগৎ নিয়ে একটা গ্যালাক্সি। 1977 সালে ভয়েজার পাঠানো হয়েছে মহাকাশে, আমেরিকান নাসা স্টেশন থেকে 77 সালে পাঠাইছে। 2014 সালে এটা নেপচুনে পৌঁছে। এর মাঝে কিছু গ্রহে গেছে, সবচেয়ে পরের গ্রহ ছিল নেপচুন। নেপচুনের পরে এটা সৌরজগতের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। 2015 সালে এটা সৌরজগতের বাইরে চলে গেছে। এটার কম করে স্পিড ছিল সেকেন্ডে 7 মাইল, সর্বোচ্চ স্পিড ছিল সেকেন্ডে 18 মাইল। যখন উপরে গেছে অন্য গ্রহের টানে স্পিড বাড়ছে, এরপর এটা চলতেছে। এটা 4,45,000 সালে এটা দূরে একটা নক্ষত্রে গিয়ে পড়বে। কত সালে? 4,45,000 সালে। 2030 সালের পর এটাতে আর জ্বালানি থাকবে না, এটাকে আর কেউ টানবে না। এবং 2045 সালে এটার সাথে পৃথিবীর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এখনো যোগাযোগ আছে, এটা কোথায় আছে যাচ্ছে যোগাযোগ, সৌরজগতের বাইরে চলে গেছে। 4,45,000 সালে গিয়ে এক জায়গায় পড়বে, সেটাও আমাদের এই গ্যালাক্সির ভিতরে। আর আমাদের যে গ্যালাক্সিটা, সৌরজগৎ সহ যে গ্যালাক্সি, এটার এক সাইডে যদি একটা রকেট ছেড়ে দেন সেকেন্ডে 7 মাইল, এই প্রান্তে আসতে লাগবে 10,000 কোটি বছর। আর যদি সর্বোচ্চ স্পিড আলোর গতিতে দেন, আলোর গতি, এখান থেকে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 2,93,000 কিলোমিটার, 1,86,000 মাইল। এই স্পিডে গেলে আলো 1 লক্ষ বছর লাগবে এটা এই প্রান্তে আসতে, একটা গ্যালাক্সি। বিজ্ঞান বলছে যে কম করে হলো 6,000 কোটি গ্যালাক্সি মহাবিশ্বে আছে। এটা হলো দৃশ্যমান মহাবিশ্ব। এর পরে কতটুকু আছে জানি না, কারণ সেখান থেকে আলো এখনো পৌঁছতে পারে না। যে স্পিডে আলো আসতেছে সৃষ্টির শুরু থেকে প্রায় 13 বিলিয়ন বছর, 1300 কোটি বছর, 1300 কোটি বছর আলো এখনো পৌঁছতে পারে না, এত দূরে। তারপর হচ্ছে প্রথম আসমান। আপনি আলোর গতিতে গেলে কিভাবে আপনি 500 বছরে পৌঁছবেন? তার মানে হচ্ছে গতিটা আরো বেশি কিছু, যে গতি এখনো মানুষ পায় নাই। সেই গতিতে গেলে হয়তো 500 বছরে আপনি প্রথম আসমান পাবেন। আর প্রথম আসমানের দূরত্ব সেরকম, যত দূরত্ব। এইভাবে হচ্ছে প্রথম আসমানের বাউন্ডারির ভিতরে গ্রহ নক্ষত্র সব, তারপরে দ্বিতীয়র ভিতরে প্রথম সহ সব, তৃতীয়র ভিতরে দ্বিতীয় সহ সব, এভাবে হচ্ছে সপ্তমের ভিতরে ষষ্ঠ সহ সব। তারপরে হচ্ছে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরাইল আলাইহিস সালাম বসে আছে, সৃষ্টির শেষ সীমানা। এরপরে কি আছে জিবরাইল নিজেও জানে না। এরপর হচ্ছে আরশের জগৎ শুরু হয়েছে, সেই ব্যাপারে কোনো ধারণাই দেওয়া যাবে না। এই যে সিদরাতুল মুনতাহা, সৃষ্টির শেষ স্টেশন, সেখানে জিবরাইল আলাইহিস সালাম বসে আছে। আর ইউসুফ আলাইহিস সালামের বাইরে পানিতে ফেলে দিছে। আল্লাহ বলে ধরো, আল্লাহ বলে ধরো। আর জিবরাইল আলাইহিস সালাম এটা ডানা বাড়াই দিছে। জিবরাইল আলাইহিস সালামের নিজের ভাষায় তার সবচেয়ে কঠিন মুহূর্ত ছিল সেই মুহূর্ত, যখন আল্লাহ বলছে ইউসুফকে ধরো যেন পানিতে না পড়ে। ওই সিদরাতুল মুনতাহা থেকে সেকেন্ডেরও কম সময়ের ব্যবধানে, কারণ তারা যে রাস্তা ব্যবহার করে সে রাস্তা, সেটাও আসতে সময় লাগে। সেটা সূরা মাআরিজে আছে, সেই ফেরেশতাদের আসা যাওয়ার রাস্তার কথা, সেই আসতে সময় লাগে। যে জিবরাইল তো ফেরেশতার সর্দার, সে তার জীবনের যত শক্তি আছে সব শক্তি একসাথে নিয়োগ করে ইউসুফ আলাইহিস সালাম পানিতে পড়ার আগে তার ডানা পৌঁছে গেছে সিদরাতুল মুনতাহা থেকে। এরকম বলা হয় 600 ডানা আছে। আর 600 ডানা দিয়ে একসাথে কাজ করে বেহেশত সৃষ্টি করার পর সে বেহেশত শেষ করতে পারেনি। আল্লাহ বলছে যে আমার কুদরত তোমার পক্ষে দেখা সম্ভব না, আমার বান্দাদের জন্য এটা রেডি করে রাখছি। 1 দুনিয়া 10 দুনিয়ার সমান যদি সবাইকে 10 দুনিয়া করে 1 কোটি দুনিয়ার সমান করে দেওয়া হয়, জান্নাতের একটা কর্নারও শেষ হবে, এত বড় জান্নাত।
জাহান্নামও কিন্তু 8টা, সরি হ্যাঁ হ্যাঁ সরি 7টা সরি। তো অত না হইলো লেয়ার একটা কম ধরে, বিশালত্ব কি কম আছে? এই জন্য বলছে তাফসিরে মাদারে, যেটা অত যে কত বিশাল এটা কল্পনা করা কঠিন, মানুষের পক্ষে জানা সম্ভব না। এবং আরবের একটা ভাগধারা আছে, সত্যিকার অর্থে যদি মানুষ কোনো কঠিন সময়ে থাকে, আরবের একটা প্রচলিত বাগধারা, তখন তারা বলে হুয়াত উম্মুহু, হুয়াত উম্মুহু, অর্থাৎ তার মা গভীর উপত্যকার গভীরে পড়ে গেছে, সেজন্য তাকে এরকম লাগতেছে, সেজন্য তাকে এরকম লাগতেছে। আল্লাহ এই যে তারা হুয়াত উম্মুহু এই টাইপের বাগধারা ব্যবহার করে, সে তাদের প্রচলিত ভাষাটা টেনে এনেই কিন্তু এটা ব্যবহার করছে, সে তার হাবিয়াকে তার মা বানাবে। ওই প্রচলিত ভাগধারাকে টেনে এনে আল্লাহ আরো এটাকে গভীরতা দান করছেন। ভাষার উপর আল্লাহ যে কত, ভাষার উপর আল্লাহ যে দখল, আল্লাহ কেমন ভাষা যে আল্লাহ সৃষ্টি করছেন, চাইলে যে সেটাকে আরো কত রকমের রূপ দিতে পারে, সেটা কোরআনের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিয়েছে। তো পরের হচ্ছে ওয়ামা আদরাকা মা হিয়া। তো কে তোমাকে জানাতো সে কে, কামা হিয়া। তো সরাসরি হাবিয়ার নাম আবার নতুন করে আল্লাহ নেই নাই, সে কে তোমাকে কে, হাবিয়ার কথাই বলতেছে। তো কামা হিয়া, হিয়া বললে হিয়া আর একটু জোর দিয়ে দিয়েছেন, আর একটু শক্তিশালী ভাবে পিছনে হা লাগাই এটাকে আর একটু জোর দিয়েছেন। কামা হিয়া, যে কে তোমাকে জানাতো সে কে, তার সম্পর্কে ধারণাটা তোমাকে কে দিত, কে দিবে, তুমি কি ধারণা জানো সেটা সম্পর্কে। তো আবার ওই যে আগে উম্মু ব্যবহার করছে, এখানে এই জন্য স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে, হুয়া না বলে হিয়া বলছে, তো হিয়া এবং স্ত্রীলিঙ্গ ব্যবহার করছে, ওই হাবিয়া সম্পর্কেই বলছে। সে ধারণাটা প্রশ্ন দেখেই মনে হচ্ছে ধারণাটা আল্লাহ নিজেই দিবেন, এবং সেটা আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, নারুন হামিয়া। তো সেটা হচ্ছে প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন, এবং এই আগুনের প্রখরতা এবং তীব্রতা কিরকম। একটা হাদিসে তো আসছে যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। একটা আসছে দুনিয়ার আগুনের তীব্রতা সম্পর্কে আমরা কতটুকু জানি। দুনিয়ার আগুনের তীব্রতা বিভিন্ন রকম আছে, তীব্র হতে হতে ধরেন একটা উদাহরণ হলো অক্সি হাইড্রোজেন শিখা, যেটার তাপমাত্রা হলো 2800 ডিগ্রি সেলসিয়াস, আর অক্সি অ্যাসিটিলিন শিখা, যেটার তাপমাত্রা হলো 3200 ডিগ্রি সেলসিয়াস। লোহা দেখতে কি কঠিন, আপনি কাটতে চাইলেও কঠিন, এত সহজ না লোহা কাটা। অক্সি অ্যাসিটিলিন শিখা দিয়ে আপনি যখন লোহাকে কাটবেন মনে হবে আপনি ছুরি দিয়ে মাখন কাটতেছেন, ছুরি দিয়ে মাখন কাটতেছেন। এটা হচ্ছে দুনিয়ার আগুন। তার চেয়েও বেশি আগুন পারমাণবিক বোমা যখন ফাটানো হয়, সেটা যে আগুনের হিট তৈরি করে সেটা 6000 ডিগ্রি সেলসিয়াস। 6000 ডিগ্রি, একটা বিল্ডিং মুহূর্তের মধ্যে পাউডার নাই হয়ে গেছে, মুহূর্তের মধ্যে এটা নাই হয়ে গেছে, এরকম ভয়াবহ। তো এটা যদি দুনিয়ার আগুন হয়, এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে আরো কত তীব্রতা সৃষ্টি করা যায়, আরো হয়তো তীব্রতা সৃষ্টি হবে। দুনিয়ায় ধ্বংসের আগ পর্যন্ত মানুষের টেকনোলজি উন্নত হবে, মানুষ নিজেকে তত ধ্বংস করবে, যত বেশি তীব্রতা সৃষ্টি করবে। তার মানে কি তার চেয়ে 70 গুণ তার জন্য রেডি হচ্ছে জান্নাত। এবং সেটার তীব্রতা হচ্ছে এরকম তীব্রতা যে এটা এরকম কোনো আগুন না নির্দিষ্ট সময় পরে এটা বন্ধ হয়ে যাবে না। নারুন হামিয়া, এমন আগুন যেটা কন্টিনিউ জ্বলবে, কন্টিনিউ, এবং এটা কখনো বন্ধ হবে না, এটা জ্বালানির কোনো অভাব নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মূলত শুরু করেছেন 1 থেকে 3 নম্বর আয়াত দিয়ে, যেটা তিনি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের জবাব দিয়েছেন, এবং এই সূরাটা শেষও করেছেন, প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব দিয়ে শেষ করেছেন। মানুষের জন্য এটা কত বড় আল্লাহর আহসান। আল্লাহ শুধু প্রশ্নটা রেখে থেমে যেতে পারতেন, উত্তরগুলো না দিলেও উত্তর হয়তো হাদিসের মাধ্যমে পাওয়া যেত, কিছু ব্যাখ্যা বিশ্লেষণে পাওয়া যেত, কিন্তু সরাসরি কোরআনে এই উত্তরগুলো ফিট করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য ইহসান করেছেন, করুণা করেছেন, প্রশ্নগুলো দিয়ে করেছেন,
জবাবগুলো দিয়েছেন। প্রথমে শেষ পরিণতিটা যে কিভাবে শুরু হবে, কত ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, সেটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছেন। এবং শেষে মানুষের শেষ পরিণাম দুই দিকেই যাবে, মূলত জান্নাত এবং জাহান্নাম, এই দুই বাইরে আর কোনো জায়গা নাই। এবং মূলত সেটার রূপরেখা আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিয়ে দিয়েছেন সংক্ষিপ্তভাবে। এবং মূলত সর্বোপরি আমরা যারা ঈমানদার তাদের জন্য আরেকটু কঠিন করে দিয়েছেন, পরিস্থিতিটা একটু সতর্কতার জন্য কঠিন করে দিয়েছেন। সেটা হচ্ছে যে অন্য জায়গায় যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাফির এবং মুশরিকদের জন্য কোনো ওজনই থাকবে না সেদিন, তো ওজনটা আমাদের জন্যই, ঈমানদারদের জন্যই। সুতরাং ঈমানদারদেরই তো একটা পরিণতি হবে, তারা হাবিয়াত যোগে যাবে, মা বানিয়ে ফেলবে, হয়তো একদিন সেই মায়ের কোল থেকে তারা বের হয়ে যাবে, পেট থেকে বের হয়ে যাবে, এ একটা আশাবাদ আছে। কিন্তু জাহান্নামের যে আগুনের যে উত্তপ্ততা, নারুন হামিয়া, এটার যে উত্তপ্ততা, সেই উত্তপ্ততা একটা সেকেন্ড থাকার সাধ্যকার আছে, একটা সেকেন্ডও কারোর সাধ্য নেই। সুতরাং আমরা যারা ঈমানদার, আমরা যারা ঈমানকে নিয়ে কাজ করছি এবং ঈমানের ময়দানে আমরা ঈমানের সমাজ কায়েম করার চেষ্টা করছি, সর্বোপরি আমাদের নিজেদের মধ্যে প্রশ্ন সৃষ্টি করে যে এই মুহূর্তে যদি আমি মারা যাই তাহলে আমার পরিণতিটা কি হবে, নিজের কাছে যদি নিজে প্রশ্ন করে অনেকগুলো উত্তর আমি খুঁজে পাবো। সুতরাং এই উত্তর খুঁজে আমরা আমাদের আগামী দিনগুলো শানিত করার চেষ্টা করি, আমাদের সবগুলো কাজ এখলাসওয়ালা হোক, এই কামনা করে আল্লাহর কাছে আমাদের সার্বিকভাবে আমাদের বাকি জিন্দিগিটা আমাদের ইমানি জিন্দিগি দান করুক, আমাদের আমলি জিন্দিগি দান করুক এবং এখলাসওয়ালা জিন্দিগি দান করুক, এই কামনা করে আমাদের সম্মানিত প্রশিক্ষণার্থী ভাইয়েরা, এতক্ষণ আমাদের সামনে মহাগ্রন্থ